ওয়েলকাম টু এ টু জেড ফিজিক্যাল সায়েন্স। তো আগামীকাল তোমাদের ফার্স্ট সেমিস্টার বায়োলজি পরীক্ষা। তো তার জন্য আমি কিছু টপিকের মেন যে জিনিসগুলো সেগুলো সাজেশন দেব। তোমরা সেই সমস্ত টপিকগুলো রিলেটেড এমসিকিউ পড়ে যাবে, আশা করি কমন পাবে। এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবে, দেখবে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। তো আমরা তাহলে শুরু করি কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলো। প্রথম বলছে বায়োডাইভার্সিটি। তো আমরা দেখি ইউনিট 1 এর প্রথম চ্যাপ্টার 1টা কি? চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীবজগৎ। তো তার মধ্যে কি আছে? বায়োডাইভার্সিটি। তাহলে এখানে বায়োডাইভার্সিটি অবলুপ্তির কারণ ইম্পর্টেন্ট, রিলেটেড এমসিকিউ। তারপর বলছে 3 ডোমেন অফ লাইফ। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কার্ল উডসের দেওয়া যে 3 ডোমেন অফ লাইফ, আর্কিয়া, ইউব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া, এই রিলেটেড ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয়ত ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স এর উপাদান, দ্বিপদ নামকরণ রিলেটেড এমসিকিউ, এবং দ্বিপদ নামকরণ রিলেটেড যে বইগুলো আছে, সিস্টেমা ন্যাচুরি, হিস্টোরিয়া প্লান্ট স্পিসিস প্লান্টেরাম, এই সমস্ত বইগুলোর যে লেখক বা রাইটার, সেই সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন যে প্রজাতির ধারণা, যেমন বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, তারপরে প্রাকৃতিক ক্লাসিফিকেশন, তোমার কৃত্রিম ক্লাসিফিকেশন, কৃত্রিম শ্রেণীবিন্যাস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও মিউজিয়াম বা বিভিন্ন ইনসিটু ও এক্সিটুর উদাহরণ পড়ে নেবে। দ্বিতীয়ত অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হারবেরিয়াম। হারবেরিয়াম রিলেটেড যত কোশ্চেন এমসিকিউ ম্যাক্সিমাম গুলো পড়ে যাবে। পৃথিবীর সব থেকে বড় হারবেরিয়ামের নাম কি? ওয়েস্ট বেঙ্গলের কোন কোন হারবেরিয়াম বিখ্যাত সেগুলোর নাম। চ্যাপ্টার 2 তে কি বলছে? 5 কিংডম ক্লাসিফিকেশন। তো 5 কিংডম ক্লাসিফিকেশন কার দেওয়া, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হুইটাকারের দেওয়া 5 কিংডম ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশনের প্রত্যেকটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো পড়বে। এদের মধ্যে আবার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইরাস, অর্থাৎ ভাইরাস রিলেটেড যত এমসিকিউ রিলেটেড, ভাইরাস কে আবিষ্কার করেছে, কখন আবিষ্কার করেছে, ডিফারেন্ট টাইপ অফ ভাইরাস কে আবিষ্কার করেছে, এগুলি ইম্পর্টেন্ট। ভাইরাসের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। ছত্রাক ইম্পর্টেন্ট, ছত্রাক অত্যন্ত ইম্পর্টেন্ট। ছত্রাকের যে বিভিন্ন টাইপের ছত্রাক এবং তাদের উদাহরণ, ছত্রাকের যে জনন, সেটা যৌন কি অযৌন জনন, তাদের কি পদ্ধতিতে হয় সেগুলি ইম্পর্টেন্ট। প্রোটিস্টা, এটা অত ইম্পর্টেন্ট না। মনেরাট অত্যন্ত ইম্পর্টেন্ট, এটার সেলিয়েন্ট ফিচার বা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো পড়বে। এরপরে বলছে প্ল্যান্ট কিংডম। তো প্ল্যান্ট কিংডমের মধ্যে কি বলছে দেখো, উদ্ভিদ রাজ্যের মধ্যে শৈবাল, মশ, ফান্ড এগুলি আছে। এদের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা ফান্ড বা টেরিডোফাইট পড়বে। তারপরে অ্যালগিটা অত্যন্ত ইম্পর্টেন্ট পড়বে, বিভিন্ন টাইপের অ্যালগি বা অ্যালগির যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেগুলো পড়বে। মশের ক্যারেক্টার পড়বে, ব্যাক্টোবেজি, গুপ্তবেজি। তোমরা এখান থেকে গুপ্তবেজি এবং ব্যাক্টোবেজির যেগুলি অ্যাডাপ্টেশন অভিযোজন আছে সেগুলি পড়বে। ব্যাক্টোবেজি উদ্ভিদের বা গুপ্তবেজি উদ্ভিদের যে গুরুত্ব সেটা পড়বে। এর ক্ষেত্রে বা এখানে বিভিন্ন ধরনের যে জীবাশ্মগুলি পাওয়া যায়, এই ব্যাক্টোবেজি বা গুপ্তবেজি রিলেটেড যে জীবাশ্ম সেগুলো পড়বে। এরপর বলছে দেখো অ্যানিমাল কিংডম বা প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ। তো প্রাণী রাজ্যের মধ্যে তোমরা কোনটা কোনটা ইম্পর্টেন্ট পড়বে? নিডারিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, পরিফেরা পর্বে বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, চ্যাপ্টা কৃমি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টা কৃমি রিলেটেড একটা কোশ্চেন বলে দিই, যে সমস্ত মানে যাদের একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তাদেরকে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলা হয়। তো মনে রাখবে যে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। এবং আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যে শিলম কাদের দেখা যায়? তো শিলম প্রথম দেখা গিয়েছিল অ্যানেলিডার মধ্যে, এটাই অত্যন্ত ইম্পর্টেন্ট। কিন্তু
ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল মানে অ্যাক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম, এটা কিন্তু প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কিডনি থেকে শুরু হয়ে গেছে, মনে রাখতে হবে এটা। তারপর দেখো কোশ্চেন, তারপরে কোন টাইপের কোশ্চেন হতে পারে না, এই ক্ষেত্রে আর্থ্রোপোডা পর্বের অ্যানেলিডা পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আর্থ্রোপোডা, অ্যানেলিডা আর ইকাইনোডার্মাটা, এগুলো পড়লে হয়ে যাবে। আর এখানে কর্ডাটার মধ্যে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। কর্ডাটা হতে গেলে বা নন কর্ডাটা হতে গেলে কোন কোন ক্যারেক্টার থাকতে হবে, আর এদিকে তোমার অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এই সমস্ত অ্যানিমাল ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে। এরপর দেখো কি বলছে, ইউনিট 2 কি বলছে, চ্যাপ্টার 5 মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গ সংস্থান সেগুলি, এদের মধ্যে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে বিভিন্ন টাইপের ভাজক কলা এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে স্থায়ী কলা, জাইলেম ফ্লোয়েমের যে ভাগগুলো, কোনগুলো জীবিত কোনগুলো মৃত, এগুলো পড়বে। ক্যাম্বিয়াম ও গৌণবৃদ্ধি অত্যন্ত ইম্পর্টেন্ট, এই রিলেটেড পড়বে। তারপরে মূল ও কাণ্ডের অর্থাৎ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের যে গঠন, অর্থাৎ মূলের যে ছবি বা কাণ্ডের যে ছবি, সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, ইম্পর্টেন্ট। এছাড়াও সপুষ্পক উদ্ভিদের যে অঙ্গ সংস্থান, সেখানে কি না, এখানে তোমরা পাতা পাতা টাইপের কম্পাউন্ড লিভ, সিম্পল লিভ, সরল পাতা, যৌগিক পাতার পার্থক্য পড়তে হবে। এছাড়া পুষ্প বিন্যাস তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে পুষ্পের যে বিভিন্ন অংশ, তার যে দলমণ্ডল বা যে পাপড়ি, তাদের অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ভালভেট কি, টুয়েস্টেড কি, ইমব্রিকেট, এই সমস্ত জিনিসগুলো এবং তাদের প্রত্যেকেরই উদাহরণ। এছাড়া যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের যে পুংকেশর দেখা যায়, যে পুংকেশর বিভিন্ন টাইপের হয়, ডাইডেলফাস, মোনোডেলফাস, পলিডেলফাস, এদের প্রত্যেকেরই ডেফিনেশন এবং উদাহরণ, রিলেটেড কোশ্চেন। ফল থেকে ফলের কোন অংশ খায় কি না খায়, এই ফলের এই পার্টটা ইম্পর্টেন্ট। তারপরে গুপ্তবীজী উদ্ভিদের যে উদ্ভিদ গোত্রের বর্ণনা, মানে এই ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী যেগুলো আছে, যেমন ধরো ফ্যাবিয়েসি, লিলিয়েসি, পোয়েসি, অ্যাস্টেরেসি, বিভিন্ন যে গোত্রগুলি আছে উদ্ভিদের, তাদের প্রত্যেকটা গোত্রের ক্যারেক্টার এবং উদাহরণ অবশ্যই। এছাড়াও প্রাণী কলার মধ্যে কিগুলো, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল, অর্থাৎ চ্যাপ্টার 7 এর মধ্যে কি কি তোমাদের পড়তে হবে, এই ক্ষেত্রে এপিথেলিয়াল কলার ইম্পর্টেন্ট পড়তে হবে। পেশি কলার মধ্যে তোমাদের কি কি পড়তে হবে, অস্থিপেশি, তারপরে তোমাদের মসৃণ পেশি, আর পড়বে হৃদপেশি মানে হার্ট মাসেল। প্রত্যেকটা মাসেলের ক্যারেক্টার তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলি পড়বে। না স্নায়ু রিলেটেড, নিউরন রিলেটেড কোশ্চেন। এছাড়া ফ্রগ থেকে ফ্রগের যে অ্যানাটমি, ফ্রগের অ্যানাটমি ডিফারেন্ট, যে ওদের যে তোমার সংবহন তন্ত্র, রেচন তন্ত্র আর জনন তন্ত্র, এইগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং কিছু স্যালিয়েন্ট ফিচার ফ্রগের ক্ষেত্রে, যেমন টিম্প্যানাম, বিডার্স ক্যানাল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো ইউনিট 3, এই ইউনিট 3 এখান থেকে তোমাদের দুটো, এখানে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10 আছে, এখান থেকে 15 নম্বর কোশ্চেন পড়বে। তো এখানে সেল থিওরি খুব ইম্পর্টেন্ট, কোষতত্ত্ব এবং কোষতত্ত্ব কে কে দিয়েছিল, বিভিন্ন সময়ের কোষতত্ত্বের ব্যাখ্যা, সেগুলি ইম্পর্টেন্ট। সেলেডিনাস ওয়ান রিলেটেড, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য, কোষ পর্দার উপর অত্যন্ত ইম্পর্টেন্ট, কোষ পর্দার গঠন, যেমন ফ্লুইড মোজাইক মডেল, তারপরে বিভিন্ন জিনিসের যে কোষ পর্দা, সেই সম্পর্কে কোশ্চেন তোমাদের আসবে। সেল ওয়াল সম্পর্কে কোশ্চেন আসতে পারে। এছাড়াও তোমাদের যে এন্ডোমেমব্রেন সিস্টেম, তার উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কোশ্চেন আসে। এছাড়া তোমাদের গলগি বডিজ, লাইসোজোম, ভ্যাকুওল, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সিলিয়া, ফ্ল্যাজেলা, সেন্ট্রিওল, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এদের গঠন এবং এদের যে কাজ, সেখান থেকে কোশ্চেন আসে। বায়োমলিকিউল থেকে কি না, লিভিং সেল, বায়োমলিকিউল, সেই ক্ষেত্রে বিভিন্ন প্রোটিনের যে বিভিন্ন ভাগ, তার উদাহরণ,
প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্স, কার্বোহাইড্রেটের বিভিন্ন ভাগ ক্যারেক্টারিস্টিক্স, লিপিডের বিভিন্ন ভাগ তার ক্যারেক্টারিস্টিক্স, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কোন কোন জিনিস পাওয়া যায়, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, তারপরে নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে বন্ডগুলো দেখা যায় সেগুলো ইম্পর্টেন্ট, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড কারা সেগুলো ইম্পর্টেন্ট। এনজাইমের ক্ষেত্রে ফিডব্যাক ইনহিবিশন, লক অ্যান্ড কি মডেল, ইনডিউস ফিড মডেল বা প্রণোদিত মডেল। এদিকে তোমার যে এনজাইমের কার্যকারিতার উপর বিভিন্ন যে প্রভাব বা ফ্যাক্টর তার, যেমন টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট, এগুলো ইম্পর্টেন্ট। এনজাইমের যে কম্পিটিটিভ নন কম্পিটিটিভ যে ইনহিবিশন গুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, অ্যাপোএনজাইম, কোএনজাইম, এগুলো ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 10 এর মধ্যে কি, চ্যাপ্টার 10 এর সেল সাইকেলের মধ্যে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে মেন জিনিসটা যেটা পড়বে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের ক্যারেক্টার মাইটোসিসের ক্ষেত্রে এবং মিওসিসের ক্ষেত্রে, মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্যে যে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এদের যে ক্যারেক্টারিস্টিক্স এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডায়ার, টেট্রাড, ওই জায়গাটা ইম্পর্টেন্ট। সেল সাইকেলের এস, জি, ওই জায়গাটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত তোমরা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিভাজিত হয়, কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, ক্রোমাটিড বিভাজিত হয়, এগুলি ইম্পর্টেন্ট। এই রিলেটেড এমসিকিউ তোমরা পড়ে যাবে। আশা করি তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না, প্রত্যেকটা কোশ্চেনই তোমরা পারবে। এরপরে তোমরা সাইটোকাইনেসিসটা পড়বে, উদ্ভিদের সাইটোকাইনেসিস, প্রাণীর সাইটোকাইনেসিসটা পড়বে। উৎসেচকের যে অ্যালোস্টেরিজম ধর্ম সেটা কিন্তু তোমরা পড়বে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এছাড়াও তোমরা ক্রোমোজোমের সংখ্যা, মানে কোন দশাতে কটা ক্রোমোজোম থাকলে কতবার এই দশা হতে হবে, বা ধরে নাও কোনো কোষ এস দশায় প্রবেশ করেছে 20টি ক্রোমোজোম, তাহলে জি1 বা জি2 বা এম দশাতে তার ক্রোমোজোম কেমন হবে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের তো ক্যারেক্টার ইম্পর্টেন্ট। মোটামুটি ম্যাক্সিমাম গুলো বলে দিয়েছি। এগুলোর মধ্যে আশা করি তোমরা যদি এই রিলেটেড এমসিকিউ পড়ে যায় অবশ্যই তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে।